এই তো আমার আয়সা আপু ঠিক একদম উত্তর দিয়েছে, এই উত্তরটা আমি দিতে পারলাম না। এই যে হিজরতের আমার আপু কি বললো শুনলে তো, যে তোমার মা বোনের মুখটা হয়তো ডাইনির মতো, ওই জন্য তোমাকে আমার মুখটাও ডাইনির মতোই লাগছে। কি বলবো আপু, সত্যি নয়, লাইভে এসে হাজার লোকের হাজার রকম কথা শুনতে হচ্ছে সত্যি। হ্যাঁ বাসির ভাই, সেদিন আমি শুনলাম। আচ্ছা আমিও ডাইনি, আমার এখানে লাইভে যারা আছে সবাই ডাইনি, আর হিজরতের অপেক্ষা তোমার বাড়ির যতগুলো লোক আছে সবাই ডাইনি, ঠিক আছে? আর এই যে হ্যাঁ ভয়ে, হ্যাঁ বোন, শবনম বোন। আমাকে কিছু বলতে হবে না, যারা আমাকে ভালোবাসে, আমার এখানে যারা ভাইরা আছে তারাই তোমাকে দিবে হিজরতের অপেক্ষায়। তুমি বলো, শুনবো। তুমিও কত আরো খারাপ ভাষা জানো, তুমি এত ভদ্রই যখন আমাকে শেখাতে আসছো যে এইভাবে আসতে হয় না, তো তোমারও যে মুখের ভাষা কত ভদ্র এটা এই লাইভে দেখে বোঝা যাচ্ছে। বাকিরা সবাই দেখুক, সবাই দেখুক। ফারিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে, তুমি কেমন আছো বলো? হ্যাঁ জামিল উদ্দিন ভাই বলুন। আমার হয়ে সবাই বলবে, ঠিক আছে? হিজরত নামটা হিজরত না উল্টিয়ে অন্য কিছু বলতে আমার ইচ্ছে হচ্ছে, কিন্তু আর বললাম না, কারণ তোমার মতো আমার মুখে ভাষা খারাপ নয়। জামালউদ্দিন ভাই ওই যে হিজরতের অপেক্ষায়। নয়ন চন্দ্রনাথ, দাঁড়া রে দাঁড়া, হিজরতের অপেক্ষা, তোর রিপোর্ট মারছি, দাঁড়া এক্ষুনি দাঁড়া তুই। তোমাকে দেখলে আরো ভালো লাগে কেন ফারিয়া? ফারি, হ্যাঁ হাইড করব, হাইড তো করে দিলাম ওকে। হাইড রিপোর্ট দুটোই মারবো। এত নোংরা নোংরা সব চলে আসে যে বলার নাই। ওদের কি প্রবলেম হচ্ছে, এই যে আমরা লাইভে এসে একটু ভিডিও করছি তো নিজেরা পারে না নিয়ে আমাদেরকে এসে পড়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু কখন হবে? আমরা তো যাবো, অপেক্ষায় আছি। রমজান ভাই ডাকবে না আমাদেরকে? সবাইকে ডাকতে হবে, কিন্তু আমরা সবাই যাব ওখানে। সবারই তোমার বিয়েতে গিয়ে সবারই মিট আপ হয়ে যাবে, যতজন আছি আমরা ইসলামিক ভিডিও বানাই। তুই এখনো যাসনি? তোকে তো আমি হাইড করলাম রে। হাইড হয়নি তাহলে? লিখার কি দরকার আর ডিলিট করার কি দরকার? হ্যাঁ কি করব রমজান ভাই। তাই আমি তোমাদেরই একজন লোক। হাঁসের মধ্যে পুরুষ যে, তাকে কি বলা যায়? কি বলা যায় ভাই, পাতি হাঁস? আচ্ছা বাসি মন্ডল ভাই, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আবার ইনশাল্লাহ কথা হবে কিন্তু।